আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো খাস জমি আমরা কিভাবে পেতে পারি। আমি বা আপনি যেই হোক না কেন আমরা সবাই খাস জমি পেতে চাই, সরকারি যে খাস জমি রয়েছে সেই জমিটি। তাহলে খাস জমি পাওয়ার জন্য যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেই সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্রগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। আমরা প্রথমে জেনে নেব খাস জমি কি বা খাস জমি বলতে আমরা কি বুঝি। সেই বিষয়টি যদি আমরা জানি বা ক্লিয়ার হই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। খাস জমি বলতে আমরা যে বিষয়টি বুঝি, কোনো ব্যক্তি বা সংস্থা বা অন্যান্য সরকারি কোনো বিভাগের মালিকানা বহির্ভূত যদি কোনো জমি ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণাধীন থাকে তাহলে সেই জমিকে আমরা খাস জমি বলি। অর্থাৎ কোনো ব্যক্তির আন্ডারে থাকবে না, কোনো সরকারি কোনো বিভাগের আন্ডারে থাকবে না, অথবা কোনো সংস্থার আন্ডারে থাকবে না, সেটি শুধুমাত্র ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন থাকবে, সেগুলোই মূলত খাস জমি। আরো যদি আমরা বলি, খাস জমি সরকারি মালিকানাধীন এমন জমি যা রাষ্ট্রীয় কোনো কাজ, কল্যাণ বা নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়। সাধারণত ভূমিহীন, দুস্থ কৃষক বা প্রকল্পভুক্ত ব্যক্তিরা এই জমি পেতে পারেন। এই জমির জন্য যারা আবেদন করতে পারবেন তারা হলেন ভূমিহীন যে সমস্ত কৃষক আছেন তারা আবেদন করতে পারবেন, অর্থাৎ যাদের নিজস্ব কোনো চাষযোগ্য জমি নাই, যারা আবাদ করার মতো নিজস্ব কোনো জমি বলতে কোনো কিছুই নেই, একেবারে দরিদ্র বা প্রান্তিক কৃষক, যারা অনাথ বিধবা, তারা এই জমির জন্য আবেদন করতে পারবেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যারা থাকবে তারা, প্রাক্তন যদি কোনো মুক্তিযোদ্ধা থাকে বা তাদের পরিবার যদি প্রান্তিক ভূমিহীন কৃষক হয় তাহলে তারাও এটা আবেদন করতে পারবেন। সরকারি প্রকল্পের সুবিধাভোগী যারা আছেন, অর্থাৎ যারা প্রান্তিক কৃষক বা দরিদ্র, তারা অলরেডি যদি কোনো আশ্রয়ন প্রকল্পে থাকেন বা গৃহায়ণ প্রকল্পের আওতাভুক্ত থাকেন তাহলে তারাও এই জমির জন্য আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব আবেদনের প্রক্রিয়া। আমরা ইতিপূর্বে দেখলাম কে কে আবেদন করতে পারবে, এখন আমরা দেখব এটা আবেদন করার প্রক্রিয়া কি বা প্রসেসিংটা কি, সেই বিষয়টা, আবেদনের যে নিয়মাবলীগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আবেদন এটি করা যায় দুইটা ভাবে, একটা স্থানীয়ভাবে একটা অনলাইন ভিত্তিতে। আমরা এখন দেখব স্থানীয়ভাবে আবেদন কিভাবে করতে হয়। ইউনিয়ন পরিষদ বা উপজেলা ভূমি অফিস থেকে আমরা একটা ফর্ম সংগ্রহ করব। এই ফর্ম সংগ্রহ করে ফর্মের প্রয়োজনীয় তথ্যগুলো ফিল আপ করবো এবং এর সাথে প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো আমরা জমা দেবো। জমা দেওয়ার পর পর্যালোচনা করার পর ফাইনালি আমরা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে চূড়ান্তভাবে আমরা একটা অনুমোদন পেতে পারি। এছাড়া আমরা অনলাইনে আবেদন করতে পারি বাংলাদেশ.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইট বা ওয়েব পোর্টালের মাধ্যমে যে যে উপজেলা বা যে জেলার আমরা বাসিন্দা সেই জেলা বা উপজেলা ওয়েবসাইটে ঢুকে আমরা একটি আবেদন করতে পারি। এই আবেদনের সাথে অবশ্যই আমাদের প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান কপি আপলোড করতে হবে এবং আবেদন করার পর যে ট্র্যাকিং নম্বরটা আমরা পাবো সেই নম্বর দিয়ে আমরা পরবর্তীতে আবেদনের অবস্থা চেক করতে পারবো। এখন আমরা দেখব এই আবেদনের সাথে আমরা লোকালি আবেদন করি বা অনলাইন ভিত্তিতে আবেদন করি, যেভাবেই করি না কেন আমাদের যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে সেই কাগজপত্রগুলো কি। আমরা প্রথমেই যে জিনিসটি দেখব সেটি হলো আমাদের বাংলাদেশে যে আমাদের নিজস্ব নাগরিকত্ব জাস্টিফাই করার জন্য পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন দাখিল করতে হবে। আবেদনের সনদ, অর্থাৎ আমাদের আবেদনের সময় যে সমস্ত আমার নিজস্ব যে আয় আছে সেই আয়ের সনদটি ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক স্বীকৃত হতে হবে, অর্থাৎ আমি যে প্রান্তিক কৃষক বা ভূমিহীন সেটি ইউনিয়ন পরিষদ কর্তৃক স্বীকৃত হতে হবে। পরিবারের সদস্য সংখ্যার একটি সনদ দাখিল করতে হবে। জমির বিবরণ যদি থাকে, অর্থাৎ গৃহায়ণ বা আশ্রয়ণ প্রকল্পের আওতাভুক্ত যদি আপনি থাকেন তাহলে সেই জমির যে বিবরণ আপনার কাছে রয়েছে সেই বিবরণের কাগজটি এখানে সাবমিট করতে হবে। মুক্তিযোদ্ধা সার্টিফিকেটধারী যদি হন, অর্থাৎ মুক্তিযোদ্ধার যদি পরিবারভুক্ত হন প্রান্তিক কৃষক, তাহলে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আপনাকে দাখিল করতে হবে। এতক্ষণ আমরা দেখলাম আবেদন প্রক্রিয়া এবং কিভাবে আমরা খাস জমি পেতে পারি। আপনি যদি খাস জমিটি পেয়ে যান তাহলে আপনি কি করবেন, বসতবাড়ি করবেন না কৃষিকাজ করবেন, সেটি এই কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে, আপনার কাছে যদি উপকারী মনে হয়, তাহলে অন্যদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।